অতি উত্তম। আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এইবার তোমরা যা কিছু অনুশীলন করেছো তার প্রয়োগের সময় হয়ে এসেছে। এই পরীক্ষা আমাদের জন্য নতুন, তাই এই পরীক্ষায় কোন রকম ভুল, কোন রকম ত্রুটি কিন্তু বাঞ্ছনীয় নয়। প্রণাম মুনিবর। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? আপনার নাট্যশাস্ত্র দেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তরের জন্যই আমরা আপনার কাছে এসেছি। নির্দ্বিধায় বলো, তোমার মনে উপস্থাপিত সমস্ত প্রশ্নগুলো আমাকে বলো। গুরুদেব, এই নাট্যশাস্ত্র সৃষ্টির কারণ কি? এর উদ্দেশ্যই বা কি? কিভাবে এটার সৃষ্টি হলো গুরুদেব? তোমার প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি শুধুমাত্র নাটকের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ত্রেতা যুগের পর থেকে সমস্ত মানব জাতি লোভের ফলে একে অন্যকে ধ্বংস করতে প্রবৃত্ত হতে শুরু করে। আর তখনই স্বয়ং ইন্দ্রদেব ব্রহ্মার কাছে উপস্থিত হলেন একটি প্রার্থনা নিয়ে। তিনি এমন একটি মাধ্যম তৈরি করতে বললেন যার ফলে শ্রবণ যোগ্যতায় এবং দর্শন ক্ষমতায় এমন একটি বিষয় তৈরি করতে, তার মাধ্যমে সমস্ত মানব জাতি লোভ এবং হিংসাকে ভুলে জ্ঞান, ধর্ম, কর্ম এই সব কিছুতে প্রবৃত্ত হবে। আর তখনই ইন্দ্রের ইচ্ছায় স্বয়ং ব্রহ্মা 4টি বেদ একত্রিত করে তৈরি করলেন পঞ্চম বেদ, নাট্যবেদ। সাধু সাধু সাধু। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার, জীবনের সকল রহস্যই বেদে আছে। সুতরাং এই বেদগুলি তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে কি জন্য নতুন বেদ সৃষ্টি করা হলো? ঋক, সাম, যজুর এবং অথর্ব, এই 4ই প্রকার বেদ তোমরা সকলেই জানো। কিন্তু এই বেদের ব্যাপ্তি বিশাল এবং সাধারণ মানব জাতির পক্ষে তা অনুধাবন করা তো সহজ নয়। কিন্তু নাটকের মাধ্যমে আমরা এই সকল প্রকার বেদের জ্ঞানকে খুব সহজেই সমস্ত মানব জাতির মধ্যে উপস্থাপিত করতে পারি। আর সেই কারণে সমস্ত মানব জাতির হিতের উদ্দেশ্যেই ব্রহ্মা 4টি বেদকে একত্রিত করে পঞ্চম বেদ সৃষ্টি করলেন। গুরুদেব, 4টি বেদের তত্ত্ব উপাদানগুলোকে নিয়ে নাট্যবেদ রচিত হলো। আপনি একটু বিস্তারিত বলুন। শুরু করো। তথাস্তু। এই যে গানটি তোমরা শুনলে, এটি ঋগ্বেদের গান। ঋগ্বেদ থেকে এলো কথা, সামবেদ থেকে এলো সুর, যজুর্বেদ থেকে এলো অভিনয়, আর অথর্ববেদ থেকে এলো রস। আর এইভাবে 4টি বেদ একত্রিত হয়ে তৈরি হলো একটি শিল্পকলা, একটি মাধ্যম যার সাহায্যে আমরা সহজেই আমাদের এই সমস্ত বেদের জ্ঞান সমস্ত মানব জাতির মধ্যে উপস্থাপিত করতে পারবো। সৃষ্টি হলো পঞ্চম বেদ এবং তা থেকেই নাট্যশাস্ত্র। গুরুদেব, আরো একটি প্রশ্ন। কেবল দেবতাদের জন্যই নাটক সৃষ্টি করা হলো? না 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 না, ঠিক একই প্রশ্ন রাক্ষসরাও ব্রহ্মাকে করেছিল। আসলে তা নয়, শুধুমাত্র দেবতা নয়, দেবতা, দানব, মানব, রাক্ষস, অসুর সবাই নাটক করতে পারে।
নাটকের মধ্যেই সমস্ত রস অন্তর্নিহিত রয়েছে। নাটকের মধ্যে সমস্ত কিছু রয়েছে যা আমরা আস্বাদন করতে পারি। নাটকই সমস্ত কিছু। গুরুদেব, নাট্যশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্প, ঠিক আমাদের প্রাণবায়ুর মতো। প্রাণবায়ু ছাড়া আমরা যেরকম বাঁচতে পারি না, নাট্যশিল্পও ঠিক তাই। কিন্তু গুরুদেব, আমরা দেখেছি সাধারণ মানুষ এই শিল্পকে যথোপযুক্ত সম্মান দেয় না, যথোপযুক্তভাবে গ্রহণ করে না, অপ্রয়োজনীয় বলে। কেন গুরুদেব? আমরা শিল্পী, কোন নীতি নির্ধারণ নেই। শিল্পই আমাদের ধর্ম, আমাদের কর্ম, এবং শিল্পের মাধ্যমেই আমরা নানান পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কিন্তু একটি কথা তোমাদের সকলকে মনে রাখতে হবে, নাট্যকলা শুধুমাত্র শিল্পই নয়, সমাজের দর্পণ, যার মাধ্যমে আমরা সমাজের সমস্ত বৈষম্যকে দূর করতে পারি। বর্ণ, ধর্ম, জাতি সবকিছুকে ভুলে আমরা একত্রিত হতে পারি, এক হতে পারি, এবং নাটকের মাধ্যমে আমরা নিঃসন্দেহে এই বিশ্ব একটা আদর্শ বিশ্বে রূপান্তরিত হতে পারি। যথার্থ বলেছেন গুরুদেব। এই নাট্যশিল্প ছাড়া যে সমাজ, সে সমাজ পশুর সমাজের ন্যায়। এই তো তুমি বুঝতে পেরেছ, এবং আশা করি তোমরাও বুঝতে পেরেছ। নাটক হলো সমাজের দর্পণ, একটি অতি গুরুত্বপূর্ণ অংশ এবং মাধ্যম, এবং সেই মাধ্যমের জন্য এবং সেই কারণে স্বয়ং ব্রহ্মা সৃষ্টি করলেন পঞ্চম বেদ। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। তাপস বৃন্দ, তোমাদের সমস্ত প্রশ্ন আশা করি সমাপ্ত হয়েছে। তোমাদের জন্য নাট্যশিল্পীরা অপেক্ষা করছে। এসো আমরা এই নাট্যশিল্পের এবং নাট্যকলার রস আস্বাদন করি। ঈশিতা, শর্মিষ্ঠা, সুচয়ন, দেবব্রত, সৌরভ চক্রবর্তী, ঋতুরাজ, সোহান। নমস্কার, আমি রাজীব বর্ধন, যাদবপুর মন্থন নাট্য দলের গুরু তথা নির্দেশক। ভারতরঙ্গ মহোৎসবে যে আন্তর্জাতিক নাট্য উৎসব হয় প্রতি বছর, বিশ্ব জনরঙ্গ, তাতে অংশগ্রহণ করতে পেরে আমরা ভারত রঙ্গ মহোৎসবের কাছে অর্থাৎ এনএসডি বা ন্যাশনাল স্কুল অফ ড্রামার কাছে কৃতজ্ঞ। একটি ছোট নাটক 10 থেকে 15 মিনিটে ভরতমণিকৃত নাট্যশাস্ত্রের যে আরম্ভের মুহূর্ত, সেই মুহূর্তটিকে এই নাটকে তুলে ধরা হয়েছে এবং ভারতবর্ষের প্রতিটি দলকেই বলা হয়েছে এই নাটকে অংশগ্রহণ করতে। তারই অনুসারী হিসেবে আমরা এই নাটক আজকে পারফর্ম করলাম আমাদের দলের রিহার্সাল রুমে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার।